গত ৮ মাস ১৭ দিন এমন কোনো গলি এমন কোনো রাস্তা নেই আমি তোর খুঁজ নেই বিউটি। আমি তো আপনার কোনো জিনিস চুরি করিনি, আপনি আমারে কেন খুঁজবেন? তোমার ব্যবহার করে ছেড়ে দিলি বিউটি। আমার কোনো উপায় ছিল না, ওই দিন আপনি সাহায্য না করলে ওই বাড়ি থেকে পালানোর কোনো উপায় ছিল না। তাই বলে তুই আমার লগে ভালোবাসার নাটক করবি? দেখেন আমি চোর, আমার কাজ হচ্ছে কাজের বুয়া সেজে মানুষের বাড়িতে যে বিশ্বাস অর্জন করে চুরি করে পালিয়ে যাওয়া। আপনার মতো এর আগেও অনেকের সাথে আমার প্রেমের নাটক করতে হয়েছে। কিন্তু আমি রোকন, বাদশামি আর পোলা, আমার হিসাব কিন্তু আলাদা। আপনার হিসাব আলাদা সেটা আমি আগেই বুঝতে পারছি, কারণ এর আগে এই বিউটির পিছন পিছন এইভাবে কেউ কখনো আর খুঁজতে আসে নাই। তোর লগে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে বিউটি। আমি ওই বাড়িতে চুরি করে 7 লাখ টাকা পাইছি, 4 লাখ টাকা আমার, 3 লাখ টাকা বুঝলি। আপনি চাইলে আমার ভাগ থেকে 2 লাখ টাকা নিতে পারেন, হিসাব ক্লিয়ার। তোর কি ধারণা আমি টাকার জন্যই ৮ মাস ১৭ দিন তোর পিছে ঘুরতেছি? তাইলে আমি তোরে চাই বিউটি। মানে বিয়ে করবি আমারে? আমি আপনারা কেন বিয়ে করবো? মাথা ঠিক আছে আপনার? এমনিতেই তুই আমার জীবনটারে তছনছ করে দিছিস। তুই যদি আমার হস তাহলে হিসাব ক্লিয়ার, আর তুই যদি আমার না হস আমি তোর জীবনটা তছনছ করে দিই। ভয় দেখাইতেছেন আপনি আমারে? তোর যা ভাবার তুই ভাবতে পারিস। আচ্ছা, আমারে কয়টা দিন সময় দেন। যতদিন ভাবার সময় লো, কিন্তু উত্তর হ হ আছে। আরেকটা কথা, এই বজলু তোর পালক বাপ, তোর এতিমখানা থেকে নিয়ে পালছে, এখন তো এক পা নাই। আমি চাই না তোর উত্তরের উপর নির্ভর কইরা তোর আরেকটা পাও চলে যায়, তারপর সারা জীবন হুইল চেয়ারে বৈশা বৈশা কাটে। বুঝে শুনে উত্তরটা দিস। শোন, তুই আমার কথা ভয় পাইস না, আমি এমনিই কইল আসি। এইটা কেমনে সম্ভব? সম্ভব কেমনে জানি না, কিন্তু আমার বিউটিরে লাগবে, আমি ওরে ভালোবাসি। বিউটি, তোর কি মত? আমি আরে ভালোবাসি না। মোবাইলে কারে ফোন করো? একটা সময় থানার লগে এটিএম বুথে পাহারা দিতাম। 2-4টা পুলিশ অফিসার আমারও পরিচিত আছে। নাম্বারটা কি আসলে আছে না হারায় লাইছি এটাই দেখতেছিলাম। ডর দেখাও না। গেটটিটা ধুইরা যদি এনে গাইত্যা রাখি, পুলিশ তো দূরের কথা, হিয়াল হকুনেও গন্ধ পাইব না। হাসেন কেন? 8টার মধ্যে আমি মোড়ের চায়ের দোকানে না গেলে আমার বাতি যায় আপনাদের গেটের মধ্যে ঠক ঠক করব। আপনি কি ধারণা আপনাদের মতো চোর ডাকাতের লগে আমি এমনি একলা একলা দেখা করতে চলে আইছি? আপনি মানুষটা কিন্তু অনেক বদলায় গেছেন। তোর কি মনে হয় বিউটি, আমি কি হেই আগের বেকুব রকম রয়ে গেছি? এরকম না। খালি যদি তোর ভালো না বাসতাম তাহলে তুই এখন 14 শিখের পিছে থাকতি। তোর এই বাপ তুমি বিউটির লেগা কি করতে পারবা? সব করতে পারবো। সব মানে? সব মানে সব। ডাকাতি করতে পারবা? ডাকাতি মানে? মানে টানে বুঝি না, পারবা কি না কও, বাকি কথা পরে। বিউটির লেগে ডাকাতি করা আমার জন্য একটা মামুলি ব্যাপার। ওর লেগে আমি মাইন্ডসে জান নিতেও পারুম, নিজে জান দিতেও পারুম। সাবাস মা বিউটি, আমার কথা শুন। আমার তো অনেক বয়স হয়েছে, দলে একজন নির্ভরযোগ্য লোক দরকার। আজ থেকে এই রোকনরে আমরা দলে নিয়ে নিলাম। কি কস তুই? জ্ঞান হওয়ার পর থেকে আমি আপনারই বাবা বলে জানি। আপনি যা কইবেন আমি তাই মাইনা নিব। কাছে আসো, কাছে আয়।
ছি ছি নজরুল, তুই এমন কাজটা করতে পারলি? ম্যাডাম আমি কি করছি? অন্যায় করেও বলছিস কি করছি? লজ্জা করলো না তোর? ম্যাডাম আপনি যদি আমার না বলেন আমি কি করছি তাহলে কেমনে বসবো? বিউটি তোকে আপন ভাইয়ের মতো জানে, আর তুই কি না ওকে খারাপ প্রস্তাব দিয়ে মেসেজ দিছিস? আমি আমি বিউটিকে কেন মেসেজ দেবো? এ বিউটি, ম্যাডাম কি কয়? থাক 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 মা, কান্দিস না। তোর মোবাইলটা দে, মোবাইলটা দে। এসব কি, এসব কি দেখ? ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন আমি কিছু জানি না ম্যাডাম। এগুলো তোর মোবাইলে এমনি এমনি চলে আসছে? ম্যাডাম আল্লাহ দোহাই লাগে, এই মেসেজ আমি পাঠাই নাই। তোর মুখ দেখতে আমার ঘেন্না হয়। আজকেই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এই নে, এই মাসের টাকা। ম্যাডাম আমার টাকা লাগবে না, বিশ্বাস করেন আমি নির্দোষ। একে তুই বিউটিকে খুব প্রস্তাব দিছিস, তার উপর আবার ওকে মিথ্যাবাদী বানাতে চাচ্ছিস। তোর মতো জানোয়ারকে মাফ করলেও আমার পাপ হবে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বিশ্বাস করা যাবে না। আগে কোথাও কাজ করতে হয়? না স্যার। অসাধারণের কাজ করার জন্য পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। গেট খোলা বন্ধ করার জন্য কি আর এমন অভিজ্ঞতার দরকার আছে? জি স্যার। শোনো, আমাদের আগের দারোয়ানটাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, কারণ ওর স্বভাব চরিত্র ভালো ছিল না। খারাপ স্বভাবের মানুষ আমি একদম পছন্দ করি না। স্যার ম্যাডাম আমার কোনো খারাপ স্বভাব নেই। হুট করে দারোয়ান খুঁজে না পাওয়াতে বিউটির কথায় তোমাকে ডেকে পাঠিয়েছি। জি ম্যাডাম, বিউটি আফা অনেক ভালো মানুষ। আমি বেকার বসে আছিলাম দেখে আমার হ্যাঁ এই কামে লইছে। আমি এর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে রকন, মন দিয়ে কাজ করবা কিন্তু। অবশ্যই স্যার। যাও তাহলে, তুমি গেটে যাও। ঠিক আছে স্যার। আমি তো বুঝাই দিই। ছেলেটাকে কেমন ভদ্র মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, বিউটি থাকাতেই সবকিছু ভালোভাবেই হয়ে গেল। তুই আমার অভিজ্ঞতার কথাটা কেন লুকাইলি? অভিজ্ঞতার কথা শুনলে আগের কাজের ডকুমেন্টস চাই, নাম ঠিকানা সহ কাগজ থাকবে। যেহেতু অভিজ্ঞতা নাই সেহেতু কোনো কাগজপত্র চাইব না। বুদ্ধি তো তোর ভালোই আছে। বুদ্ধি আছে বইলেই এই লাইনে এতদিন টিকা আছে, আজ পর্যন্ত ধরা পড়িনি। আমার কাছে তো ঠিকই ধরা খাইছে। আপনার হিসাব আলাদা, ভালোবাসার একটা আলাদা শক্তি থাকে না? ভালোবাসার একটা আলাদা শক্তি থাকে। আপনার ব্যবস্থা তো হইল, কিন্তু এখন এই ড্রাইভার কাশিমরে কেমনে সরাই? চিন্তা করতে থাক, ভাবতে থাক, ভাবলে তোর মাথায় একটা বুদ্ধি আসবে। এই ড্রাইভার কাশিমরে সরাইলেই পুরা বাড়িতে আঙ্গল, তখন আর আঙ্গুর কাজে বাধা দেওয়ার মতো কেউ থাকবো না। 2-4 দিন সময় লয় ভাব, তাড়াহুড়ার কিছু নেই। আচ্ছা আমি এখন যাই, কেউ আবার দেখা লাইলে ঝামেলা হইব। স্যারে কইছে 2 দিন পর ছুটি দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। একটু উপকার করবেন? কি উপকার করবো বলেন? এই যে কানা খোরা মানুষ তো বুঝা হইতে পারি না, এই বোতলের তেলগুলা একটু এই বড় বোতলে ঢাইলা দিবেন। আচ্ছা ঠিক আছে, দেন। কাসেম, কাসেম, বাবা রে, কি ব্যাপার? লোকটা এমন দূর গেল কেন? আমি তো বুঝি না। তোর হাতে এটা কি? এই দেন। মানে কি আছে? দেখি, অকটেন
এই অকটেন থুয়ে লোকটা দৌড় দিল কেন? আমি তো কিছুই জানি না খালুজান। দেন বোতলটা দেন। বুঝতেছো না? নাকি বুঝাও না বুঝার ভান করতেছো? আপনি কি কইতেছেন খালুজান? আপনার কথা তো কিছু আমার মাথায় ঢুকতেছে না। হারাম জাদা, তুমি আমার গাড়ির তেল চুরি করে বিক্রি করতেছো না? এসব কি কোন খালুজান? আমি তো কিছুই জানি না। তাই তো বলি, বছরে কয়দিন গাড়িতে চড়ি আমি, আর এত এত গাড়ির তেল যায় কই? বিশ্বাস করেন খালুজান, আমি তেল বিক্রি করি না। আবার মিথ্যা কথা, হ্যাঁ? আমার সামনে তেল সহ হাতে হাতে ধরা পড়ছস, ওই লোক এইভাবে দৌড় দিয়ে চলে গেল তেল রেখে, আর তুই আমার সামনে ভালো মানুষ আসছস। আমাকে বিশ্বাস করেন খালু। বিশ্বাস? তোরে বিশ্বাস করলে তুই তো আমার একদিন গাড়িই বেচে দিবি। তোর মতো ড্রাইভার আমার দরকার নেই, আমার ড্রাইভার লাগবে না। যা তুই আমার রাস্তা থেকে। আমি কিছু জানি না খালুজান, আমি কিছু জানোস জানি না, না খালুজান, মাফ করে তোর দিন মতো ড্রাইভার আমার দরকার নেই। খালুজান, সর। খালুজান। এমনিতে আমার তেমন একটা ড্রাইভার প্রয়োজন হয় না, এই মাঝে মধ্যে লাগে আর কি। তবুও স্যার আমি 24 ঘন্টা এনেই থাকবো, আপনি আমার যখনই ডাক দেবেন তখনই পাবেন স্যার। এই বিউটির কথার উপরে বিশ্বাস করে কিন্তু তোমার কাজে রাখলাম। বিউটি আমার খুব ভালো মানুষ, বিউটি আমার সম্মানে আমি গণমর্যাদা হইতে দিব না স্যার। আচ্ছা ঠিক আছে, এই নাও চাবি। জি স্যার। গাড়ি কিন্তু সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবা। এ নিয়ে ভাববেন না স্যার, আমি গাড়ি সবসময় পরিষ্কারই রাখবো। আচ্ছা স্যার। সব আমাকে প্ল্যান মতোই চলতেছে। এখন ওই বাড়িতে সব আম বলবো। তাহলে দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অপারেশন কইরা আমাকে গা ঢাকা দিতে হবে। বিউটির কাম হইলো ঘুমের ওষুধ খাওয়া, ওই বুড়া বুড়িরে ঘুম পাড়ানো। এরপরে সিগন্যাল পাইলেই আমি ব্যাগ ট্যাগলে উপরে চলে যাবো, সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিচে নিয়ে আসবো। এরপরের কাজ আমার, আমি সব জিনিসপত্র সহকারে সবাইকে নিয়ে গাড়িতে করে সোজা ঢাকা সিলেট হাইওয়েতে নিয়ে যাবো। হাইওয়েতে আমি আগে থেকেই অপেক্ষা করব। এরপর সবাই যে যার মতন 2-3 মাসের লেগা গা ঢাকা দিয়া থাকবো। আমার টেনশনই ভয় লাগতেছে। কেন তোর ভয় লাগবে না? আমি আসলে তোর লগে, আমি যতক্ষণ আছি তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। খালাম্মা উঠেন, আপনার জন্য দুধ আর ওষুধ নিয়ে এসেছি, খায় না। সব সময় কি মনে হয় জানিস, তুমি আমার নিজের মাইয়া। এত আপন আপন করেন না, আপনরাই কিন্তু পরে কষ্ট দেয় বেশি। এইটা তুই ঠিক বলছিস। এই যে আমার ছেলে মেয়ে দুইটা কয়েক বছর হলো বিদেশে গেছে, ওদের একবারও মনে হয় না বাবা মাকে দেখার কথা। থাক, এখন আর মন খারাপ করেন না, তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেন। আপনার তো আবার এমনি ব্লাড প্রেশারের সমস্যা, পরে আবার অসুস্থ হয়ে যাবেন। তোমার তো কপাল ভালোই, বিউটির মতো একটা মেয়ে তোমার যত্ন নিচ্ছে। আমার তো কেউ খোঁজ নেয় না। তোমার কি আরেকটা বউ আছে আমি ছাড়া, যে সে তোমাকে টেক কেয়ার করবে? তোমাকে বউ না বলে জল্লাদ বলাই ভালো। কি করছে আমি? থাক, আর কষ্টের কথা বলতে চাই না। খালাম্মা পারমিশন দিলে খালুর আমি একটা জর্দা দিয়া পান দিতে পারি। না রে মা, এত রাত্রে তোর আর বাইরে যাওয়ার দরকার নেই। আমি আগে থেকেই পান আইনা রাখছিলাম। মালেকা, ও মালেকা, মালেকা বানু। এই বাচ্চা মেয়েটার সামনে তোমাকে এত ঢং করতে হবে না। এই রাতের বেলা তুমি জর্দা দিয়ে পান খেলে সারা রাত এই ঘরে দিয়ে তামাক তামাক গন্ধ বেরাবে। রাতে পান খাওয়া যাবে না। আরে না না, একটু গন্ধ লাগবে না। আমি বারান্দায় চলে যাব, বারান্দায় খেয়ে ভালো করে কুলি করে তারপরে তোমার পাশে এসে শোবো, একদম গন্ধ পাবা না। আজকে শেষবারের মতো পারমিশন দিলাম, এরপর থেকে কোনো দিন আর তুমি রাতের বেলা জর্দা দিয়ে পান খেতে পারবে না। দেরি মাতে তোর খালা তো পারমিশন দিয়ে এসেছে, তাড়াতাড়ি পারটা বারান্দা থেকে আসি। কি অবস্থা? দুইজনেই অজ্ঞান করে ফেলাইছি। ভালো কাম করছি। রোগগুল ভাই খুব
চাবি খুব আমি বাইরে বার করে দিচ্ছি তারপর আমি গাড়ি বাইর করি আশেপাশে নজর করে ভালো করছে গাড়িগুলো দিতে হবে আমি মেহমান লাগছে ঠিক আছে কোন দিকে যাবি এখন যাবো সিলেট, ওইখানে গিয়া গাড়িটা গ্যারেজে বিক্রি করে দিয়া তারপর সোজা সুনামগঞ্জ, ওইখানে গিয়া মাল মতোর ভাগ বটারা করে। এত রাস্তা একা গাড়ি চালানো তো বড় কঠিন তাহলে এক কাম করেন না, চাবিটা আমার কাছে দেন। এখন গাড়িটা আমি ড্রাইভ করি, ভোরবেলাতে আপনি ড্রাইভ করবেন। আপনি গাড়ি চালাইতে পারেন? একটা কথা কইলেন, দারুণে চাকরি করছি দেখা গাড়ি চালাতে পারবো না। আচ্ছা, তাহলে নেন চালান দেখি। আচ্ছা রাখ। চলো মনে হয় মলং পাটির খপ্পরে পড়ছে। না, নিশা মিশা খাইয়া মনে পড়ে রয়েছে। কি হয়েছে এগো? মকবুল, 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 বেটা নেকেন নেকেন রোকন, রোকন, রোকন আমাকে বেইমানি করছে। বিউটি বিউটি কই? বিউটি, বিউটি বিউটি, বিউটি কই? বিউটি বিউটি, বিউটি ও বিউটি, বিউটি, ও ভাই, ও ভাই, আমার বিউটিটা দেখছেন? আমার বিউটি, 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 বিউটি কই? ওস্তাদ এই কথা কম গো, আমার বিউটিরে কই হালাত দিয়ে গেছে, ঘুষ আমার বিউটি। যা লাভ নাই। কি ঘষ? বিউটি আর রোকন মিল্লা মনে হয় আমার ধোকা দিছে। এত সোনা দানা আমি আগে কখনো দেখিনি। ইটি এখানে যে সোনা দানা আছে আর ব্যাগে যে টাকা পয়সা আছে, হেডি দিয়ে আমরা সারা জীবন পায়ের উপরে পাও তুললে পার করে নিতে পারবো। এখানে কত টাকার জিনিস হইব? যে পরিমাণ সোনা দানা দেখতেছি আর ব্যাগের টাকা পয়সা সব মিলায়া কম হইলেও 60-70 লাখ টাকা হয়। তার মানে 4 ভাগে ভাগ করলে আমার ভাগে 15 লাখ। না বিটি, সব তো মানে বুঝলাম না। এই 60 লাখ টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমার আর কোনোদিন চুরি ডাকাতি করুন লাগবে না। আমি যা কই ভালো করে আমার কথাটি হন। কিন্তু আমার বাবা? কেমন বাবা তো? বাপ কোনদিন মাইয়ার দিয়ে চুরি করায়? হন, এই বজলু তোরে মাইয়া চোখে দেখে না, বজলু তোরে ব্যবহার করতেছে। আমার কথা একটাবার ঠান্ডা মাথায় ভাব। এত ভাবা ভাবির কিছু নাই, আমি ধোকা দিতে পারবো না। হেরা কি দোষ করছে? তুই তো হ্যাগরেও ধোকা দিছিস। কিন্তু এরা তো আমার আপন না। আরে বিউটি, দুনিয়াতে টাকার চেয়ে আর কেউ আপন নাই। ভাব ভাব, ভালো করে ভাব, আমার কথাটি চিন্তা কর। আচ্ছা, ওদের কথা বাদ দিলাম,
কিন্তু আপনি আপনার ভাগের টাকা আমারে দিতেছেন কেন? আমার ভাগে আমি তোরে চাই বিউটি। তুই সারাটা জীবন আমার লগে পার করে দিবি, আমার জীবনে আর কিচ্ছু লাগবে না। বিউটি, তোর কাছে চিন্তা ভাবনার সময় আছে। তুই আমার একটা ইশারা দিবি, আমি একটা রেস্টুরেন্টে গাড়িটা থামাবো, ওগুলো ঘুমের ওষুধ খাওয়াবো, খাওয়ায়া কিছু দূর যাওয়ার পর চেনা জানা একটা জায়গা ওগুলো খাওয়ায় রেখে খাওয়াবো। আমার না খুব ভয় লাগতেছে। কোন বিউটি, এখন আমার সামনে দুইটা রাস্তা। একদিকে সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন, আরেকদিকে হেই পুরাতন চুরি ডাকাতি। সিদ্ধান্ত তো চিন্তা করে দেখ। কারো ব্যক্তিগত মতামত বা আদর্শে আঘাত করতে চাই না, শুধু দুটো কথা বলতে চাই। আমাদের আশেপাশে আপনি এমন অনেক মানুষকে পাবেন যাদেরকে আপনার ভালো লাগে, যাদের উপর আপনি নির্ভর করতে পারেন। কিছু কিছু মানুষ তো এমনও আছে যাদেরকে ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না। কিন্তু তার মানে কি এই যে তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব? না, কখনোই না। আপনাকে ভালোবাসতে নিষেধ করছি না, কাউকে ভালোবাসার স্বার্থে কিছু করতেও নিষেধ করছি না। ভালোবাসুন, প্রয়োজন অনুযায়ী যার জন্য যতটুকু করা লাগে সবটুকু করুন। শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। যাকে বিশ্বাস করছেন সে যদি আপনার বিশ্বাসের যোগ্য না হয়ে থাকে তাহলে আপনাকে পস্তাতে হবে। আর আমাদের কারোরই এটা কাম্য নয়। ভালো থাকুন, আর ভালো থাকার জন্য অবশ্যই সাবধানে